যদি তোমার বাবা মা না রাজি হয় তাহলে আমরা পালিয়ে বিয়ে করব। মেয়েটি একটি বখাটে ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। ইদানিং কিশোর কিশোরীদের মধ্যে পালিয়ে বিয়ে করার সংখ্যাটা অনেক বেড়ে গিয়েছে। তো এই জাতীয় কথাগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, তো আজকের এই ক্লাসে তোমাদের সেটাই শেখাবো। তো খুব মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, আর নতুন কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যেই সেন্টেন্সটির কথা সর্বপ্রথম বললাম, যদি তোমার বাবা মা রাজি না হয় আমরা পালিয়ে বিয়ে করব, তো এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটির মধ্যে দুটি পার্ট রয়েছে। তো যদি তোমার বাবা মা রাজি না হয়, অর্থাৎ এই যে অংশটি, এটা পরের যে অংশটা রয়েছে আমরা পালিয়ে বিয়ে করব, এটা হচ্ছে বাক্যের প্রধান অংশ। ঠিক এই অংশের উপর নির্ভর করে রয়েছে এই অংশটা, অর্থাৎ বাক্যের প্রধান অংশ হচ্ছে আমরা পালিয়ে বিয়ে করব। তাহলে প্রথম যে অংশটা রয়েছে, যদি তোমার বাবা মা রাজি না হয়, এই অংশটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে এবং সেন্টেন্সটা রয়েছে নেগেটিভ সেন্টেন্স। যদি তোমার বাবা মা রাজি না হন, তাহলে যদি তোমার বাবা মা রাজি না হন, তো এই অংশটাকে আমরা কিভাবে বলবো? তো যদি না হয়, তো শুরুতেই আমরা নিয়ে আসবো, তো ইফ your parents অর্থাৎ যদি তোমার বাবা মা রাজি না হয়, if your parents say no, if your parents say no অর্থাৎ যদি তোমার বাবা মা রাজি না হয়, তো কি করব? আমরা পালিয়ে বিয়ে করব। এই যে অংশটি রয়েছে, এই অংশটি রয়েছে সিম্পল ফিউচার টেন্সের মধ্যে, অর্থাৎ এটা ভবিষ্যতের একটা পরিকল্পিত ক্রিয়া। তো আমরা পালিয়ে যাব, এই অংশের মধ্যে সাবজেক্ট আমরা, উই। তো উই উইল এলোপ। তাহলে ইফ ইউর প্যারেন্টস সে নো, যদি তোমার বাবা মা রাজি না হয়, উই উইল এলোপ, আমরা পালিয়ে বিয়ে করব। তো এই যে পালিয়ে বিয়ে করার ব্যাপারটা অ্যাকচুয়ালি এটাই বোঝায় যে দুই পরিবারের মধ্যে কোনো এক পক্ষ বা দুই পক্ষ যদি রাজি না হয়, তাদের অমতে গিয়ে পালিয়ে বিয়ে করা। তো এই অর্থে আমরা এই ভার্বটি ব্যবহার করব, এলোপ। তো এখানে এসকেপ ভার্বটি ইউজ করেও সেন্টেন্সটা বলা যায়, বাট এই যে পালিয়ে বিয়ে করার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ভার্ব হবে এলোপ, এই ভার্বটা ইউজ করা। তাহলে যদি তোমার বাবা মা রাজি না হয় আমরা পালিয়ে বিয়ে করব, এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইফ ইউর প্যারেন্টস সে নো উই উইল এলোপ, বা ইফ ইউর প্যারেন্টস ডোন্ট এগ্রি, যদি রাজি না হয় উই উইল এলোপ। তো এই সেন্টেন্সটাকে সবসময় আমরা যে এভাবেই শুরু করতে হবে এরকম কোনো বিষয় নাই। তো আমরা সেকেন্ড যে পার্টটি রয়েছে সেন্টেন্সের, এটাকে আমরা শুরুতে এনেও বলতে পারি, উই উইল এলোপ ইফ ইয়োর প্যারেন্টস সে নো। তো দুইভাবেই আমরা সেন্টেন্সটা বলতে পারবো। তো এই ভার্বটাকে ইউজ করে আরো কয়েকটি সেন্টেন্স এখানে রয়েছে, তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, তাহলে এই ভার্বটাকে তোমরা ইজিলি ইউজ করতে পারবে। যে মেয়েটি একটি বখাটে ছেলের সাথে পালিয়ে গেছে, তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট মেয়েটি, দ্য গার্ল হ্যাজ। তো এখানে আমাদের নিয়ে আসতে হবে ভার্বের থার্ড ফর্ম। তো এলোপ, এই ভার্বের থার্ড ফর্ম আমরা নিয়ে আসবো এলোপড। দ্য গার্ল হ্যাজ এলোপড। কার সঙ্গে? একটি বখাটে ছেলের সঙ্গে, অর্থাৎ যে কাজকর্ম ঠিকঠাক করে না, যার মধ্যে ভালো গুণ নেই, ঘুরে বেড়ায়, নানান রকম অকাজ করে বেড়ায়। তো এই অর্থে আমরা শব্দটা ব্যবহার করে থাকি বখাটে। তাহলে দ্য গার্ল হ্যাজ এলোপড উইথ এ রাউডি। তো রাউডি শব্দের অর্থ হচ্ছে বখাটে। দ্য গার্ল হ্যাজ এলোপড উইথ এ রাউডি বয়। অথবা এখানে আমরা অন্য ওয়ার্ড ব্যবহার করেও সেন্টেন্সটা বলতে পারবো। তো দ্য গার্ল হ্যাজ এলোপড উইথ আ
হুলিগান। তো হুলিগান একটি নাউন, এর অর্থ হচ্ছে বখাটে ছেলে। তো পরের সেন্টেন্স, তারা পালিয়ে বিয়ে করার পরিকল্পনা করছে, মানে পালাবে সামনে, পরিকল্পনা করছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট তারা, তারা করছে, দে আর, তো এখানে ভার্ব হচ্ছে প্ল্যান, পরিকল্পনা করা, দে আর প্ল্যানিং, কি করা? পালিয়ে বিয়ে করা। দে আর প্ল্যানিং টু এলোপ, দে আর প্ল্যানিং টু এলোপ, অর্থাৎ তারা পালিয়ে বিয়ে করার একটা পরিকল্পনা করছে। পরের সেন্টেন্স, ইদানিং পালিয়ে বিয়ে করার সংখ্যা বেড়ে গেছে, পালিয়ে বিয়ের যে ব্যাপারটা। তো এই সেন্টেন্সটিও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে রয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ইদানিং এর জন্য আমরা নিয়ে আসবো নাও এ ডেজ, অথবা অ্যাট প্রেজেন্ট আমরা বলতে পারি। নাও এ ডেজ কি হয়েছে? পালিয়ে বিয়ের সংখ্যাটা বেড়েছে। তাহলে সাবজেক্ট, দ্য রেট অফ eloping, nowadays the rate of eloping has increased, nowadays the rate of eloping has increased, অর্থাৎ ইদানিং কালে বা ইদানিং পালিয়ে বিয়ে করার সংখ্যাটা বেড়ে গিয়েছে। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু আলাদাভাবে বলতে চাই, যে ইদানিং কিশোর কিশোরীদের মধ্যে পালিয়ে বিয়ে করার সংখ্যাটা বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা বলবো nowadays the rate of eloping has increased among teenagers, অর্থাৎ টিনেজার্সদের মধ্যে বা among the youthদের মধ্যে বেড়ে গিয়েছে। তো পরের সেন্টেন্স, কিশোর কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, অন্যথায় এটাকে আটকানো যাবে না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে। তো এখানে সাবজেক্ট নিয়ে আসবো শুরুতে সচেতনতা, অ্যাওয়ারনেস মাস্ট বি রেইজড, অর্থাৎ সচেতনতা গড়ে তুলতে হবে কাদের মধ্যে? কিশোর কিশোরীদের মধ্যে। অ্যাওয়ারনেস মাস্ট বি রেইজড অ্যামং অ্যাডোলেসেন্টস, অ্যাওয়ারনেস মাস্ট বি রেইজড অ্যামং অ্যাডোলেসেন্টস বা অ্যামং টিনেজার্সদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তো আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি হাইপ করতে ভুলবে না।